আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা সম্পর্কে জানব তা হচ্ছে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থান। পদার্থ আমরা প্রথমেই জানব যে পদার্থ কাকে বলে। যে বস্তুটির নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। যেমন খাদ্য, লবণ, চিনি, পানি, অক্সিজেন। পদার্থের অবস্থা কত প্রকার? পদার্থ সাধারণত তিনটি অবস্থায় থাকতে পারে: কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা। এই এই তিনটি অবস্থা ছাড়াও আরও একটি অবস্থায় পদার্থ থাকতে পারে, তার নাম প্লাজমা অবস্থা, অর্থাৎ পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা অবস্থা। কঠিন পদার্থ কাকে বলে? যে পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে তাকে কঠিন পদার্থ বলে। যেমন বরফ। তরল পদার্থ কাকে বলে? যে পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই তাকে তরল পদার্থ বলে। যেমন পানি। গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ কাকে বলে? যে পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই তাকে বায়বীয় পদার্থ বলে। যেমন জলীয় বাষ্প। কঠিন, তরল ও বায়বীয় পদার্থ এর মধ্যে পার্থক্য লিখো। কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ। কঠিন পদার্থ হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল বেশি। তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল কঠিনের চেয়ে কম কিন্তু বায়বীয় চেয়ে বেশি হয়। বায়বীয় পদার্থ এর আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে কম হয়। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। বায়বীয় পদার্থের কোনো আকার নেই। কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। তরল পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তনের হ্রাস পায় না। চাপ প্রয়োগ করলে আয়তন কমে যায়। এখন আমরা কণার গতিতত্ত্ব সম্পর্কে জানব। কণার গতিতত্ত্ব কাকে বলে ব্যাখ্যা করো। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। আবার কণাগুলোর গতি শক্তিও রয়েছে। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতি শক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। আন্তঃকণা আকর্ষণ শক্তি যদি কণার গতি শক্তি এর চেয়ে বেশি হয় তাহলে সেই পদার্থটি হবে কঠিন পদার্থ। আন্তঃকণা আকর্ষণ শক্তি যদি কণাগুলোর গতিশক্তি এর সমান হয় তাহলে সেই পদার্থটি হবে তরল পদার্থ। আন্তঃকণা আকর্ষণ শক্তি যদি কণাগুলোর গতিশক্তির চেয়ে কম হয় তাহলে সেই পদার্থটি হবে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। ব্যাপন কাকে বলে? কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাপ প্রয়োগ করা হলে ব্যাপন হার বৃদ্ধি পায়। তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন হার এর চেয়ে তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন হার বেশি। যার আণবিক ভর যত কম তার ব্যাপন হার সবচেয়ে বেশি। নিঃসরণ কাকে বলে? সরু ছিদ্র পথে উচ্চ চাপ থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।
তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। স্ফুটনের বিপরীত প্রক্রিয়ার নাম ঘনীভবন। অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। গলনাঙ্ক নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে কোনো কঠিন পদার্থ বিশুদ্ধতা নির্ণয় করা যায়। কোনো তরলে ভেজাল মিশ্রিত থাকলে সেটি তার নির্দিষ্ট স্ফুটনাঙ্ক ব্যতীত ভিন্ন তাপমাত্রায় ফুটতে থাকে। পাতন কাকে বলে? কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। তাপ প্রয়োগের দ্বারা একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। আবার উক্ত বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হয় তাকে ঘনীভবন বলে। অতএব পাতন সমান বাষ্পীভবন যোগ ঘনীভবন। ঊর্ধ্বপাতন কাকে বলে? যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। যেমন ন্যাপথলিন C10H8 এটি একটি ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ। ন্যাপথলিনকে তাপ প্রদান করলে তা সরাসরি বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পকে শীতল করলে তা সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়, কোনো তরল অবস্থার সৃষ্টি করে না। তাই আমরা বলতে পারি ন্যাপথলিন একটি ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ। ধন্যবাদ।